কোরআন কারীমের মধ্যে বলে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা বললেন, নিশ্চয় যারা ঈমান আনবে, যারা আমলে সালিহা করবে, তারা সফলতা অর্জন করতে পারবে। আর আমরা সফলতার সংজ্ঞা আমরা এমন ভাবে বলি, যারা সেই ব্যক্তি সফলতা অর্জন করতে পারবে, যে সফলতা হবে যারা রাতারাতি বড়লোক হয়, টাকা পয়সা ধন দৌলত যাদের থাকবে আল্লাহ দিবে, তারাই হলো সফলতা না। সফলতার সংজ্ঞা হলো যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, যারা আল্লাহর প্রতি ঈমান আনার পর আমলে সালেহা করবে, আর তারাই হবেন সফলতা। আর এই সফলতার পথ হলো জান্নাত। আল্লাহ তাআলা একটা কোরআন কারীমের মধ্যে বলে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, যারা কি করবে, ঈমান আনবে, আমল সালেহ করবে, আমি আল্লাহ তাদেরকে 8 নম্বর জান্নাত নয়, 7 নম্বর নয়, 6 নম্বর নয়, 5 নম্বর, 4 নম্বর, 2 নম্বর জান্নাত নয়, 1 নম্বর জান্নাত দিব, জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। এটা হলো সফলতা। আর এই জান্নাতের মধ্যে 4টি জিনিস থাকবে। 1 নম্বর থাকবে দুধের নহর, মধুর নহর, পানির নহর, শরাবের নহর। আমরা দুনিয়ার মধ্যে যে দুধ পান করি, এই দুধ পান করলে আমরা যদি এই দুধটা পান করি, বৃদ্ধ হয়ে যাবে এক সময় এবং চামড়া ঢিল হয়ে যাবে, যৌবন শেষ হয়ে যাবে। কিন্তু জান্নাতের মধ্যে যে দুধের নহর আমরা পান করব, আমাদের চামড়া ঢিল হবে না, আমাদের কোনো রোগ বালাই হবে না, আমরা বুড়া হব না। আল্লাহ তাআলা আমাদেরকে যুবক হিসেবেই ওইখানে রাখবে। এরাই হলো সফলতা অর্জন করতে হবে। এই জন্য 1 নাম্বার পয়েন্ট হলো, যারা সফলতা অর্জন করবে, যারা জান্নাতে যাবে, জান্নাতের পথ হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, আমলে সালিহা করতে হবে, নেক আমল করতে হবে। আর জাহান্নামের পথ হলো সুদ খাবে, ঘুষ খাবে, জিনা করবে, ব্যভিচারে লিপ্ত থাকবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, যদি তোমরা সফলতা অর্জন করতে পারো, সফলতা তোমরা যদি 9টি পয়েন্ট যদি তোমাদের মধ্যে থাকবে, তাহলে তোমরা ফেল করবে না, তোমরা পাস করবে। আল্লাহ তাআলা তোমাদের জন্যই জান্নাতটা বরাদ্দ করে রেখেছে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, দেখেন ঈমানটা কি জিনিস। একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যখন তার চাচা ভাতিজাকে বলল, ভাতিজা, শুনলাম তুমি নাকি ঈমান গ্রহণ করেছো, শুনলাম নাকি তুমি কালেমা গ্রহণ করেছো। এবার আব্দুল্লাহ বললেন, চাচা গো, আপনি শুনবেন কেন? জেনে নেন, আমি আপনার সামনে পাঠ করি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার আব্দুল্লাহ বললেন, চাচা, আমি ঈমান এনেছি আল্লাহর প্রতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছি। এবার চাচা বললেন, ভাতিজা, তোমার বাবা নাই, আমি তোমাকে লালন পালন করেছি, তুমি যদি ঈমানটা গ্রহণ করেছো, তুমি আমার বাপ দাদার মুখে চুলকানি মেরেছো, আজ থেকে তোমার ধন সম্পদ থেকে তোমাকে বঞ্চিত করলাম। আব্দুল্লাহ বললেন যে চাচা,
আমাকে যদি তোমার ধন সম্পত্তি থেকে, টাকা পয়সা থেকে যদি আমাকে দূরে রাখো, তাহলে শুনে নাও, এই ঈমানটা আনার কারণে, এই ঈমানের জন্য দুনিয়ার যত সম্পত্তি আছে, যত টাকা পয়সা তুমি লোভ দেখাও না কেন, সমস্ত টাকা পয়সা আমার ঈমানের কাছে তুচ্ছ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য ঈমানটা হলো জান্নাতে যাওয়ার প্রথম শর্ত হলো, যার মধ্যে ঈমান থাকবে তার মধ্যে আমল থাকবে, যার মধ্যে ঈমান থাকবে না তার মধ্যে আমল থাকবে না। এই দুটি সমন্বয় করে যারা চলতে পারবে তারাই সফলতা অর্জন করতে পারবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আব্দুল্লাহর চাচা আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ, তুমি যেহেতু কালেমা পড়েছ, আজ থেকে তোমার শরীরের যা কাপড় চোপড় আছে আমি খুলে নিব, কারণ আমার টাকা দিয়ে তোমাকে কিনে দিয়েছি, তুমি এটাই পরিধান করে আছো। আব্দুল্লাহর চাচা যখন তার শরীর থেকে সব কাপড় চোপড় যখন খুলে ফেললেন, দৌড়ে গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে মাকে ডাক দিয়ে বলে, দরজায় নক দিয়ে বললেন, মা, ভিতর থেকে এক টুকরা কাপড় দাও, পরিধান করে নবীজির দরবারে যাব। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, ঈমানের জন্য তারা কত কষ্ট করেছে, কত কষ্ট করেছেন। এবার আব্দুল্লাহ যখন মার কাছ থেকে এক টুকরা কাপড় নিয়ে যখন তার ইজ্জতটা ঢেকে নিয়ে যখন মদিনার দিকে রওনা দিলেন, দৌড়ে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শীতের মৌসুমে নবীজি তাকায় দেখলেন আব্দুল্লাহ নিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যালিকাল ফাওজুল কাবীর। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি রাসূলানা মুহাম্মদ। যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনায়, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনার নাম কতই সুন্দর, মদিনা কেরে সেবন্ত, মদিনার নাম কতই সুন্দর, মদিনা কেরে সেবন্ত। এই গরিব দুঃখীর সালাম, এই গরিব দুঃখীর সালাম দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। মাশাআল্লাহ, সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা
সেই মহান রব্বুল আলামিন দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে যাচাই করে বাছাই করে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেছিলেন, এবং আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। এতে খুশি না বেজার? খুশি। বেজার হয়েছেন শয়তান। শয়তান চান না যে মানুষ ভালো পথে থাক, ভালো জায়গায় যাক। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বসার সুযোগ করে দিয়েছেন, এই জন্য তারই প্রশংসা সকলে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, উম্মতের কান্ডারি রহমতের বান্দার যে নবীজি মদিনা শরীফের সবুজ গম্বুজের নিচে সে ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কান্দে, সে রাসূলের প্রতি ভক্তি সহকারে দরুদ পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআন কারীম এবং হাদিস দিয়ে কথা বলবো। আমরা এদিক ওদিক ঘোরাফেরা না করে জালসার প্যান্ডেলে এসে আমরা বসে পড়ি। যেহেতু প্রতিদিন নয়, আজকের জন্য যদি 2-1 ঘন্টা যদি আমরা ব্যয় করি, আল্লাহ তাআলা 2-1 ঘন্টার জন্য আমাকে আপনাকে হেদায়েত নসিব করতে পারেন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, কোরআন কারীম যেই সূরাতুল কোরআন কারীম থেকে যে সূরা আমি তেলাওয়াত করেছি, এখান থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বললেন যে সফলতা অর্জন করতে গেলে প্রথম নাম্বার পয়েন্ট লাগবে হচ্ছে ঈমান। আমি যতটুকু পড়েছি, যতটুকু পড়িয়ে পেয়েছি যে 9টি, যার মধ্যে এই 9টি পয়েন্ট যার মধ্যে থাকবে সে সফলতা অর্জন করতে পারবে। 1 নাম্বার সফলতা হলো আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে বলে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা ঈমান আনবে, যারা আমলে সালিহা করবে, তারা সফলতা অর্জন করতে পারবে। আর আমরা সফলতার সংজ্ঞা আমরা এমন ভাবে বলি, যারা সেই ব্যক্তি সফলতা অর্জন করতে পারবে, যে সফলতা হবে যারা রাতারাতি বড়লোক হয়, টাকা পয়সা ধন দৌলত যাদের থাকবে আল্লাহ দিবে, তারাই হলো সফলতা না। সফলতার সংজ্ঞা হলো যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, যারা আল্লাহর প্রতি ঈমান আনার পর আমলে সালিহা করবে, আর তারাই হবেন সফলতা। আর এই সফলতার পথ হলো জান্নাত। আল্লাহ তাআলা একটা কোরআন কারীমের মধ্যে বলে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, যারা কি করবে? ঈমান আনবে, আমল সালিহ করবে, আমি আল্লাহ তাদেরকে 1 নম্বর জান্নাত নয়, 7 নম্বর নয়, 6 নম্বর নয়, 5 নম্বর, 4 নম্বর, 2 নম্বর জান্নাত নয়, 1 নম্বর জান্নাত দিব, জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। এটা হলো সফলতা। আর এই জান্নাতের মধ্যে 4টি জিনিস থাকবে। 1 নাম্বার থাকবে দুধের নহর, মধুর নহর, পানির নহর, শরাবের নহর। আমরা দুনিয়ার মধ্যে যে দুধ পান করি, এই দুধ পান করলে আমরা যদি এই দুধটা পান করি, বৃদ্ধ হয়ে যাবে এক সময়, এবং চামড়া ঢিল হয়ে যাবে, যৌবন শেষ হয়ে যাবে। কিন্তু জান্নাতের মধ্যে যে দুধের নহর আমরা পান করব, আমাদের চামড়া ঢিল হবে না, আমাদের কোনো রোগ বালাই হবে না, আমরা বুড়া হব না। আল্লাহ তাআলা আমাদেরকে যুবক হিসেবেই ওইখানে রাখবে। এরাই হলো সফলতা অর্জন করতে হবে। এই জন্য 1 নাম্বার পয়েন্ট হলো যারা সফলতা অর্জন করবে, যারা জান্নাতে যাবে। জান্নাতের পথ হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে,
আমলে সালিহা করতে হবে, নেক আমল করতে হবে। আর জাহান্নামের পথ হলো সুদ খাবে, ঘুষ খাবে, জিনা কাজে জিনা করবে, ব্যভিচারে লিপ্ত থাকবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা এই জন্য বলেছেন যদি তোমরা সফলতা অর্জন করতে পারো, সফলতা তোমরা যদি 9টি পয়েন্ট যদি তোমাদের মধ্যে থাকবে, তাহলে তোমরা ফেল করবে না, তোমরা পাস করবে। আল্লাহ তাআলা তোমাদের জন্যই জান্নাতটা বরাদ্দ করে রেখেছে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, দেখেন ইমানটা কি জিনিস। একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যখন তার চাচা ভাতিজাকে বলল, ভাতিজা শুনলাম তুমি নাকি ঈমান গ্রহণ করেছো, শুনলাম নাকি তুমি কালেমা গ্রহণ করেছো। এবার আব্দুল্লাহ বললেন, চাচা গো আপনি শুনবেন কেন, জেনে নেন, আমি আপনার সামনে পাঠ করি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার আব্দুল্লাহ বললেন, চাচা আমি ঈমান এনেছি আল্লাহর প্রতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছি। এবার চাচা বললেন, ভাতিজা তোমার বাবা নাই, আমি তোমাকে লালন পালন করেছি, তুমি যদি ঈমানটা গ্রহণ করেছো, তুমি আমার বাপ দাদার মুখে চুলকানি মেরেছো, আজ থেকে তোমার ধন সম্পদ থেকে তোমাকে বঞ্চিত করলাম। আব্দুল্লাহ বললেন যে চাচা আমাকে যদি তোমার ধন সম্পত্তি থেকে, টাকা পয়সা থেকে যদি আমাকে দূরে রাখো, তাহলে শুনে নাও, এই ঈমানটা আনার কারণে, এই ঈমানের জন্য দুনিয়ার যত সম্পত্তি আছে, যত টাকা পয়সা তুমি লোভ দেখাও না কেন, সমস্ত টাকা পয়সা আমার ঈমানের কাছে তুচ্ছ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য ঈমানটা হলো জান্নাতে যাওয়ার প্রথম শর্ত হলো যার মধ্যে ঈমান থাকবে তার মধ্যে আমল থাকবে, যার মধ্যে ঈমান থাকবে না তার মধ্যে আমল থাকবে না। এই দুটি সমন্বয় করে যারা চলতে পারবে তারাই সফলতা অর্জন করতে পারবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আব্দুল্লাহর চাচা আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ তুমি যেহেতু কালেমা পড়েছো, আজ থেকে তোমার শরীরের যা কাপড় চোপড় আছে আমি খুলে নিব, কারণ আমার টাকা দিয়ে তোমাকে কিনে দিয়েছি, তুমি এটাই পরিধান করে আছো। আব্দুল্লাহর চাচা যখন তার শরীর থেকে সব কাপড় চোপড় যখন খুলে ফেললেন, দৌড়ে গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে মাকে ডাক দিয়ে বলে, দরজায় নক দিয়ে বললেন, মা ভিতর থেকে এক টুকরা কাপড় দাও, পরিধান করে নবীজির দরবারে যাব। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, ঈমানের জন্য তারা কত কষ্ট করেছি, কত কষ্ট করেছেন। এবার আব্দুল্লাহ যখন মার কাছ থেকে এক টুকরা কাপড় নিয়ে যখন তার ইজ্জতটা ঢেকে নিয়ে যখন মদিনার দিকে রওনা দিলেন, দৌড়ে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শীতের মৌসুমে নবীজি তাকায় দেখলেন, আব্দুল্লাহ তুমি কেন থরথর করে কাঁপতেছো? তোমার তো ঠান্ডা লেগে যাবে, শীতের মধ্যে তোমার কাপড় চোপড় তোমার শরীরের নাই। এবার আব্দুল্লাহ বলেন, নবীজি ঈমান আনার কারণে আমার চাচা আমার শরীর থেকে কাপড় খুলে নিয়েছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুটি জুব্বা তার গায়ে দিয়ে দিলেন। এবার আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ তুমি যে ঈমান গ্রহণ করেছো, এই ঈমান গ্রহণ করার কারণে তোমার এত ত্যাগ স্বীকার করতে হয়েছে, জুলুম অত্যাচার হয়েছে। আব্দুল্লাহ বলো তুমি আমার কাছে কি চাও, তুমি আমার কাছে কি চাও? এবার আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার কোনো কিছুই চাই না, শুধুমাত্র আমি এটাই চাই, আল্লাহ তাআলা যেন আমাকে শহীদের
শহীদের মর্যাদা দেয়। আল্লাহ তাআলা যেন আমাকে দ্বীনের জন্য কবুল করে নেয়। আমার আপনার নবী আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে দোয়া করলেন, আল্লাহ তাআলা আমি আব্দুল্লাহর উপর রাজি খুশি। লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা তোমার এক মহব্বতের বান্দি, তোমার আল্লাহ 100 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করে নাও, হায়াতের মধ্যে বরকত দাও, মনের মাকসুদ তুমি পূরণ করে দাও। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আসুন আমরা অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করে দিব। এদিক ওদিক